হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 45 দিনে কালেকশন নিয়ে। বরোদা এক্সপ্রেস এটির 45 দিনে কালেকশন নিয়ে। রাক্ষস এই মুভির 45 দিনে কালেকশন নিয়ে। দম এই মুভির 45 দিনে কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 45 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো আতর বিবিলেন এটির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনারা সবাই জানেন আতর বিবিলেন মুভিটি রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট করে এটি এক সপ্তাহর পরেই দেখা যাবে। আমরা আশা করেছিলাম মুভিটি সাকসেসফুল হবে, যেখানে বনলতা এক্সপ্রেসের মতো ব্লকবাস্টার মুভি বাংলাদেশে চলছে, প্রিন্সের মতো ব্লকবাস্টার মুভি বাংলাদেশে চলছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। প্রেশার কুকার অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে এত সাপোর্ট করবে বা ওয়ার্ল্ড মার্কেটে এটি এত সাকসেসফুল কালেকশন করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। অলরেডি এটি প্রায় 4 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। আমরা আশা করছি এটি লাইফ টাইমে 5 থেকে 5.5 কোটি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3,91,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, ওয়ার্ল্ড মার্কেটে লং টাইমে এই মুভি কত টাকা আয় করতে পারে। আমরা যেহেতু আশা করছি যেটি 5.5 কোটি প্লাস বিজনেস করবে, যদি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে হতে পারে ইজিলি মুভিটি বক্স অফিসে 5.5 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। বনলতা এক্সপ্রেস নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের ইতিহাসে অনেক ব্লকবাস্টার মুভি এসেছে। সাকিব খান স্যারের বরবাদের মতো ব্লকবাস্টার মুভি এসেছে বা প্রিয়তমার মতো ব্লকবাস্টার মুভি এসেছে, যেগুলো খুবই কম বাজেটে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ভালো সিনেমা কিন্তু প্রিয়তমা, যেটি খুবই লো বাজেটে 40 কোটি প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছিল। যেখানে বনলতা এক্সপ্রেসও খুবই কম বাজেটে বানানো হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি লাইফ টাইম একটি বেটার কালেকশন দিতে পারে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করতে পারে। বনলতা এক্সপ্রেস নিজের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 27 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 19,80,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থেকে দেখবেন শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার অভিনীত বনলতা এক্সপ্রেস মুভিটি অলরেডি একটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি সাকসেসফুল কালেকশন করেছে। সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমা হতে পারে, কারণ আপনারা জানিয়ে দেই এটি যখন ডে বাই ডে কালেকশন করছে, আমরা আশা করছি যে 25 থেকে 30 কোটি প্লাস বিজনেস করবে, কারণ এখনও বাংলাদেশের বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেই চলছে। গল্প রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় রাক্ষস অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে, ওয়ার্ল্ড মার্কেটে যে একটি সাকসেসফুল কালেকশন করতে পারে। সিয়াম আহমেদ স্যারের রাক্ষস বক্স অফিসে ইজিলি, যেটা আমরা এক্সপেকটেশন করছি, যে 10 কোটি প্লাস বিজনেস করেই ফেলবে যদি এটি পজিটিভ কালেকশন করে। রাক্ষস যেভাবে আয় করছে ইজিলি বক্স অফিস এটা আরও ব্লকবাস্টার কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে সিঙ্গেল স্ক্রিন মুভির কালেকশন দুর্দান্ত রয়েছে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে। এদের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,98,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে এটি ইজিলি বক্স অফিসে আরও বেটার কালেকশন দিবে। আমরা তো আশা করছি যেটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে, লং টাইমে এই মুভিটি আরও কত টাকা আয় করতে পারে। এটিকে পারবে বক্স অফিসে 10 থেকে 12 কোটি প্লাস বিজনেস করতে। গল্প দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশু স্যার। এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে।
ওয়ার্ল্ড মার্কেটে সাকসেসফুলি রান করছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে এটিকে রিলিজ করার কথা হয়েছিল, কিন্তু বর্তমানে যেরকম পরিস্থিতি, বাংলাদেশের মুভি ইন্ডিয়ান মার্কেটে আদৌ রিলিজ হবে কিনা এটি আগামী দিনগুলিতেই দেখা যাবে। দম অনেক মেগা প্রজেক্ট, 7 কোটি টাকা বাজেটে এটিকে বানানো হয়েছে। বাংলা মুভিগুলি যে সকল মার্কেটে ভালো চলে সে সকল মার্কেটে কিন্তু দমকে রিলিজ করা হবে। বিগ বাজেটের এই মুভিটি লাইফ টাইমে 20 কোটি টাকা প্লাস বিজনেস করবে প্রডিউসার এটি আশা করে রেখেছে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন লাইফ টাইম এই মুভিটি কত টাকা আয় করতে পারে। এদের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 36 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান ইসু স্যার অভিনীত দম মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি 15 থেকে 16 কোটি প্লাস বিজনেস করতে পারে যদি আগামী দিনগুলিতে এটিকে আরও ভালো জায়গায় রিলিজ করা হয়, ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হয় বা বাংলাদেশি প্রবাসী বাইরা যে দেশে থাকে সেখানে রিলিজ করা হয়, তাহলে হতে পারে যে লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে পারে। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। গল্প প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের 45 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি দুর্দান্ত কালেকশন করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার এই মুভিটি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে। প্রিন্স লং টাইম রান করতে পারে, লাইফ টাইম এই মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি লাইফ টাইম কালেকশন অনেক বেটার আসবে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বাংলাদেশের দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার কারণে এই মুভিটি কিন্তু বক্স অফিসে 30 থেকে 35 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। নিজের 45 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 29 কোটি 3 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি সাকসেসফুল কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটের দিকে রিলিজ করার কথা ছিল, ইতালিতে এটি চলছে এবং সবচেয়ে বড় বিষয় যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সকল লোকেশনে রিলিজ হয় হতে পারে প্রিন্সের কালেকশন আরও দুর্দান্ত হবে। আমরা টার্গেট করছি মুভিটি 35 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। গল্প আতর বিবিলেন নিয়ে বাজছিল 75 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন ফারজানা সুমি ম্যাম এবং গোলাম মুস্তফা প্রকাশ স্যার। আতর বিবিলেন বাংলাদেশে রিলিজ হয়েছে। এটি কিন্তু অলরেডি বক্স অফিসে 4 দিন কমপ্লিট করেছে। মুভিটিকে ক্লিন হিট হতে হলে বাংলাদেশের বক্স অফিসে গ্রোসারেশন 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। 11টি সিনেমা হলে এটি রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি 4 দিনে যা আয় করেছে আগামী দিনে কত টাকা আয় করবে, কারণ 7 দিনে যদি এটি একটি মোটামুটি আয় করতে পারে ধরা যেতে পারে এটি ক্লিন হিট হবে। নিজেদের 4র্থ দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও আতর বিবিলান না দেখেন দেখবেন ফারজানা সুমি ম্যাম এটির প্রডিউসার প্লাস এটি লিড ফিমেল রোল অ্যাক্টিং। আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে এটি একটি ভালো কালেকশন করবে। যাই হোক লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স 5টি মুভি ঈদে রিলিজ হয়েছে। আমরা আশা করছি কোরবানি ঈদের আগে পর্যন্ত 5টি মুভি রান করবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই সাকসেসফুল কালেকশন পুরো বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেট থেকে করতে পারবে। ধন্যবাদ।